স্বাগতম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তরে 638 পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে জিএসসি, এসএসসি এবং এইচএসসি পাশে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। এখানে দেখুন আবেদনের কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আপনাদের আবেদন করতে কত টাকা লাগবে এবং কত বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। আশা করি সকলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সকলের আগে দেখার জন্য এখানে এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আমরা শুরু করছি। দেখুন এখানে প্রথমে যে দেখছি, দেখুন এখানে প্রথম 1 নম্বরে দেখছে বলছে যে এখানে দেখুন আপনারা কেশিয়ার, হ্যাঁ 1 নম্বর কেশিয়ার, এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। 16 গ্রেডের একটা চাকরি। এখানে লোক নিয়োগ করা হবে 54 জন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দেখুন এখানে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার মানে এটা দক্ষতা থাকতে হবে। এবং এখানে দেখুন আপনারা প্রায় সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। বলতে দেখুন এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। আপনারা এই জেলার প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন। প্রায় অধিকাংশ জেলা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখুন এবার আমরা 2 নম্বর দেখি। 2 নম্বরে বলছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটা 16 গ্রেডের একটা চাকরি। এখানে দেখুন 461 জন, হ্যাঁ 461 জন লোক নিয়োগ করা হবে এই পদে। এখানে যোগ্যতা দেখুন শিক্ষাগত একই রকম কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লাগবে। এবং দেখুন যে এখানে প্রায় আগের মতোই সকল জেলা থেকে ওই একই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন আপনারা সকলে। এবার 3 নম্বরে দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান, এবং এখানে দেখুন এটা বেতন স্কেল একই 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং বেতন এখানে গ্রেড দেখুন এখানে 16 গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা একই রকম এইচএসসি পাস। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অবশ্যই বিজ্ঞান বিভাগ লাগবে। এখানে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সাথে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অবশ্যই বেসিক কম্পিউটার কোর্স, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ এটার দক্ষতা থাকতে হবে এবং ওই একই জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে, হ্যাঁ এখানে দেখুন পরে 4 নম্বরে বলছে দেখুন 4 নং বলছে স্টোর কিপার, এখানে 16 গ্রেডের একটা জব। এটা দেখুন এখানে একই বেতনের স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা একই এইচএসসি পাস হলেই হবে। এখানে অবশ্যই এইচএসসি পাস করতেই হবে, তাহলেই হয়ে যাবে এখানে। এবং সাথে অবশ্যই বেসিক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। এবং আপনারা ওই সকল মানে এই যেগুলো জেলা দেওয়া আছে দেখুন এইগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং তারপরে দেখুন 5 নম্বরে বলছে যে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক, এখানে 16 গ্রেডের একটা বেতন চাকরি। এখানে দেখো বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা
এখানে একই রকম শিক্ষাগত যোগ্যতা, এখানে এইচএসসি পাস করলেই হবে এবং সাথে সাথে বেসিক কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই হবে আপনাদের। তারপরে 6 নম্বরে দেখুন ড্রাইভার, এখানে একই গ্রেড 16 গ্রেডের বেতন স্কেল, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং একই শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার এইচএসসি পাস করতে হবে এবং সাথে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং বা হালকা বা ভারী লাইসেন্স সহ 3 বছরের যে একটা অভিজ্ঞতা লাগবে এখানে ড্রাইভারি করতে গেলে। এখানে লোক নিয়োগ করা হবে 49 জন, দেখুন এখানে। এবং তারপরে 7 নম্বরে বলছে দেখুন ড্রাইভার ট্রাক্টর, এখানে একই বেতন স্কেল এবং 16 গ্রেডের একটা জব। এখানে দেখুন লোক নিয়োগ করা হবে 5 জন এবং কোনো একই রকম যোগ্যতা দেখুন এখানে বলছে প্রায়, এখানে না তার চেয়েও কম লাগবে। এখানে দেখুন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনারা ওই আগের মতো সব জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং দেখুন 8 নম্বরে বলছে যে মিল্ক ভ্যান, এখানে ড্রাইভার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন স্কেল একই রকম 16 গ্রেডের একটা জব। এখানে দেখুন বলছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস আমরা যাকে বলি সেটা হলেই হবে এবং সাথে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনারা আগের মতো সকল জেলা থেকে আবেদন, এখানে দেখুন আপনারা আগের মতো সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এবার আমরা 9 নম্বর দেখি। 9 নম্বরে এখানে দেখুন 9 নম্বরে বলছে ট্রাক ড্রাইভার, এখানে একই 16 গ্রেডের একটা জব। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আগের মতোই জিএসসি পাস হলে হবে, মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আগের মতো সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন এখানে লোক নিয়োগ করা হবে 6 জন। এবং 10 নম্বরে বলছে দেখুন এখানে ড্রাইভার ট্রলি, একই বেতন গ্রেড, এখানে 16 গ্রেডের একটা জব। এখানে শিক্ষাগত যোগ্যতা একই রকম জিএসসি পাসের এখানে করলেই আপনারা চাকরি পাবেন, আবেদন করতে পারবেন এখানে। এবং ড্রাইভার যে লাইসেন্স সেটা থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাথে এবং আগের মতো সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। 11 নম্বর বলছে দেখুন ড্রাইভার, এখানে লরি ড্রাইভার, এখানে লোক নিয়োগ করা হবে দেখুন আগেরটাতে 4 জন, পরটাতেও 4 জন আছে দেখুন এবং শিক্ষাগত যোগ্যতা একই জিএসসি পাস এবং সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা সহ এবং আগের মতো সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং দেখুন 12 নম্বরে পিক আপ ড্রাইভার, বেতন স্কেল ওই একই রকম 16 গ্রেডের একটা জব। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা একই জিএসসি পাস এবং সাথে আপনাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা সহ এবং আগের মতো সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখুন এখানে 13 নম্বরে বলছে এখানে লোক নিয়োগ করা হবে 2 জন এবং 13 নম্বরে দেখুন ড্রাইভার পাম্প বা পাম্প চালক, এখানে 16 গ্রেডের একটা জব। এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে দেখুন অবশ্যই তাকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আমরা আগের মতো সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তাহলে এখানে মোট আপনাদের 638 জনকে নিয়োগ করা হবে এখানে। তবে এখানে যেগুলো জেলার কথা বলা হয়েছে তারপরও যারা এখানে এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী আছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখান থেকে। এবার দেখব আমরা যে এখানে আবেদনটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। দেখুন এখানে আবেদন শুরু হবে 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে এবং আবেদন শেষ হবে 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। আপনাদের অবশ্যই এর মধ্যে আবেদন করতে হবে। এবং দেখুন এখানে আপনাদের যে টাকা লাগবে কত, দেখুন আবেদন করতে আপনাদের 200 টাকা লাগবে। দেখুন এখানে বলছে যে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর 200 টাকা, অপরাধযোগ্য ট্রেজারি চালানে কোড দেখুন দিচ্ছে এখানে এত অনুসারে মাধ্যমে জমা দিতে হবে অবশ্যই। দেখুন এখানে আর যদি আপনারা অনলাইনে দিতে চান তাহলে অনলাইন আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর এবং তারিখ এবং যে ব্যাংকে আপনারা টাকা দিবেন সেই ব্যাংকের অথবা ব্যাংকের যে শাখার নাম উল্লেখ করতে হবে এবং আবেদন করে ট্রেজারি
চালানের স্ক্যান কপি অবশ্যই সাথে যুক্ত করতে হবে। হ্যাঁ, আপনারা দেখুন এখানে আপনাদের বয়সসীমা যাদের 19 মে 2024 তারিখে 18 থেকে 30 বছর হয়েছে তারা আপনারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী তাদের বয়সসীমা 32 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ছিল এই আবেদনটা। আপনারা এখানে আরও ভালো করে দেখে নেবেন আবেদনটা একটু।